আলহামদুলিল্লাহ 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 আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সিরাতুল মুস্তাকিমের পক্ষ থেকে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তর্কে জড়ানো, ঝগড়া করা, তর্কে জড়াবেন না। যদি আপনি হক পথে, অনেক সময় মাসলা মাসাইলে দেখছেন যে আমি ঠিক বলছি, আপনি ধরেন বলছেন যে নিয়ত পড়া যাবে না, আর আরেকজন বলছেন না নিয়ত পড়তে হবে। একটা হক আর একটা ভুল, ঠিক না? একটা সুন্নাত আর একটা হচ্ছে বেদাত, ঠিক কিনা? এখন আপনার সুন্নাত, আমি ওই যে বেদাত করে ওর কথা বাদ দিলাম, কারণ ওদের মধ্যে সংকীর্ণতা আরো বেশি। কিন্তু আপনি সুন্নাত পালন করতে গিয়ে একজন বেদাত করছে, সেজন্য এমন উঠে পড়ে লাগলেন যে তোকে মানিয়ে ছাড়বো। কেন মানবি না তুই আমার কথা? কারণ আমি হক পথে আছি। কিসে আছি? হক পথে আছিস, কেন মানবি না আমার কথা? তুই বেদাতি নামাজ কেন পড়বি? বুঝা গেছে? আর লাফিয়ে উঠে গেলেন। উত্তেজিত খুব আমাদের মানুষরা, কিন্তু আমাদের মানুষরা খুব উত্তেজিত। সবাই আমাদের মানুষ, মানে আমাদের সহিদের ভাইদের কথা বলছি না, বাংলা ভাষাভাষী কি যে মাটির দোষ আছে না কি আছে আল্লাহ জানে। সামান্য কথাতে লাফিয়ে উঠে যায় একবারে মারামারি করার জন্য, তর্ক করার জন্য। না, তর্ক করবেন না, আল্লাহর হস্তে তর্ক করা মূর্খের কাজ। কথাটি মুরব্বীরা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন হাদিস শোনাচ্ছি, তিরমিজিতে হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের দায়িত্ব জামানত নিচ্ছি যেই ব্যক্তি তর্ক করা, ঝগড়া করা, বাহাস করা ছেড়ে দিবে। আজকাল বাহাস করে বিদাতি হুজুরেরা। না, বাহাস করা হচ্ছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এই বাহাসের উদ্দেশ্য হক পাওয়া নয়। ইমাম আবু হানিফা আর ইমাম মুহাম্মদ আর ইমাম মালিকের মতো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র আসলেন মদিনায়। আসার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সাথে কথা হচ্ছে। ইমাম মুহাম্মদ বলছেন যে সায়ের কাঠাটা বড়, আমার ইমাম সাহেব, আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিখিয়েছেন, সেটা হচ্ছে ইরাকি সা। তখন তিনি বললেন যে না না, তোমারটা ভুল, তোমাকে দেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সায়ের কাঠাতে পাত্রে তিনি ফেতরা মেপে দিতেন, সেইটা আমার কাছে আছে, তোমাকে নিয়ে এসে দেখাবো। বাড়িতে ঢুকলেন, আর ঢোকার পরে সায়ের কাঠাটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে দেখিয়ে দিলেন যে হাজা সাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে মোটামুটি 2.5 থেকে 3 কেজি খাদ্যদ্রব্য আসতে পারে। এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুহাম্মদ খোলা অন্তরে মেনে নিলেন। তারা ছিলেন আমাদের আদর্শ। অন্তরে ছিল উদারতা। হক যার কাছ থেকে পাই মেনে নেব। কিন্তু আজকালকার লোকেরা আমারটা ঠিক, তোরটাই ভুল, সুতরাং আমি নড়বো না, তুই সোজা হয়ে আয়। কথা বোঝা গেছে? আর এই জন্য বাহাসে বসেছি। যদি কোরআন দিয়েও না পারি, হাদিস দিয়েও না পারি, ইজমা দিয়েও না পারি, কিয়াস দিয়ে না পারি। আমার এক ওস্তাদ ছিলেন, তো উনি মোনাজারা করতেন। তো উনি বলতেন যে বেদাতীদের দলিল হচ্ছে 5ম নম্বর। কি বুঝলেন? বেদাতীদের দলিল হচ্ছে 5ম নম্বর। 1 নম্বর কোরআনে কারীম গেল, ওটা দিয়ে পারলো না। 2 নম্বর সুন্নাতে রাসূলুল্লাহ হাদিস গেল, পারলো না। 3 নম্বরে ইজমা তো পারলো না প্রমাণ করতে যে কোন কিতাবে ইজমার কথা আছে। 4 নম্বরে কিয়াস যুক্তি, যেটা শরীয়ত সম্মত কিয়াস, তাতেও পারলো না। 5 নম্বরে হচ্ছে লাঠি ছোটা। বাহাসে দেখলো যে পারা তো যাবে না, ওইদিকে ঠিক করে রেখেছে, হ্যাঁ, লাঠি বাহিনীকে ঠিক করে রেখেছে যে এমন করে হইচই করবি, মায়ের ভয়ে তাকে যারা পালাইতে দিশা না পায়। আর সকালবেলা পত্র পত্রিকায় ছাপিয়ে দেবো, বিজ্ঞাপন ছাপিয়ে দেবো যে অমুক লোকেরা পালিয়ে গেছে। কথা বুঝা গেছে? এই হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহাস। সুতরাং এই বহাস মূর্খদের কাজ। শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন বহাস সম্পর্কে। আমি ওই ব্যক্তির জন্য, ওই লোকদের জন্য জান্নাতের কিনারায় স্পেশাল ঘরের জামানত দিচ্ছি যে সে জান্নাতে যাবে। লেমান তারাকাল মেরা, যারা তর্ক ঝগড়া করা ছেড়ে দেবে। ওয়াহিন কানা মহিক্কান, যদিও সে হকপন্থী হয়, যদিও সে
হকপন্থী, সেই জন্য আমরা তর্ক করি না। এই নয় যে আমাদের কাছে দলিল নেই, হ্যাঁ, এইতে কোনো লাভ নেই, শুধু অন্তরে ফাটল ধরবে, মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি হবে, আর ঝগড়া বিবাদ বাড়বে, কলহ বাড়বে, ফিতনা ফাসাদ বাড়বে, কোনো লাভ হবে না, সংস্কার হবে না। সম্মানিত বাতে মণ্ডলী, কিন্তু যারা ফিতনা করতে চায়, মানুষকে হইচই করে বোকা বোঝাতে চায়, তারা বহাস করে আজকাল দেখবেন ইন্টারনেট। তিন শ্রেণী মানুষের কথা রয়েছে, সংক্ষেপে এক শ্রেণীর কথা বললাম।